কেবারে রূপার মা কোনটি গেলা ইটিয়াল্লা এসো তো। আসসালামু আলাইকুম ভাইজান, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিয়ে বাড়ি এত চুপচাপ কৃষক, আনন্দ উল্লাস নাই, ঘটনা কি? বেশি মানুষজনই তো নাই, আনন্দ হই হুল্লোড় কেটা করবি। তা বুবু কোনটি, আপনি কেবানে আসলেন? তোমার বুবু বাপের বাড়ি থেকে রওনা দিছে, একটু পরে এসে পড়বি। কি করছল্লা, একমাত্র বিটির বিয়ে এত কম আয়োজন করলে হবে? আমি একলা মানুষ, কি আর কর্ম, সমস্ত কেনাকাটা শেষ, কোত্থেকে যে কি কর্ম সব এলোমেলো হয়ে যাচ্ছে। ভাইজান আমি তো বেশি মানুষের আয়োজন করবার পারিনি। তে শামসুর বাড়ির থেকে কতজন লোক আসবি কিছু কছে? বেশি আসবার লয়, 20 থেকে 30 জন আসবি। শামসু তো ওই জায়গাত বিশাল অনুষ্ঠান করিচ্ছে, শুনলাম 1500 লোকের আয়োজন। এটা তো স্বাভাবিক, চেয়ারম্যান মানুষ, কাকটা কাক দাওয়াত দিবি, তার তো লোকের অভাব নাই। এটি এত লোক কম আসবি কৃষক, তুমি কিছু কছো নাকি? না ভাইজান আমি তো কিছু কইনি, শামসুই কাল ফোন করে কলো ওরা 20 থেকে 30 জন আসবি। চ্যাংরার কোলে নীতি ঠিক আছে রূপার মাও, ইনকা জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। তো আমাদের আত্মীয় স্বজনের সব কছো নাকি? সবাইকে বলছি বিকেলের মধ্যে সবাই আসা শুরু করে দিবি। তোমার ভাই গেছে গুটি, তাক তো এখন পর্যন্ত দেখেছি না। ডেকোরেটরের লোকজন এখনো কিছু নিয়ে আসেনি, সেটিই গেছে। ডেকোরেটরের লোক আসেনি মানে? আজ বাদে কাল বিয়া, কোন ডেকোরেটর ঠিক করছো? সরকার ডেকোরেটর ঠিক করছি। বিয়ার কামত ইনকে ঢিল ঢাল করলে কি হয়? যা করা লাগবে খুব তাড়াতাড়ি করা লাগবে। আর গরুর মাংস আলাদা কেনার দরকার নাই, আমার যে গরু আছে ওই গরু সবাই দিয়ে দেবনি। বাদ বাকি বাজার যা আছে আমি লোকদের সব কিনা লেমুনি, এগুলা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। এ পর্যন্ত কি বাবুর্চি ঠিকঠাক হয়েছে? রূপার মামাই তো ভালো রান্না করবার পারে, তাই আমি বাবুর্চি ঠিক করিনি। রান্না ভালো হবে নি তো, নাহলে মান সম্মান থাকবি না। না না ভালোই হবি, মেলা জায়গাত রান্না করছে। ভালো হলেই ভালো, বিয়ে শাদীর ব্যাপার, রান্না যদি খারাপ হয় তাইলে মান সম্মান নিয়ে টানাটানি বেঁধে দেবেনি। তুমি এদিক দেখো, আমি বাজার থেকে ঘুরে আসি। আর রূপ আমি এটা কোনটি? ওর সব বান্ধবীরা আছে তো, তা ঘরে বসে সকলে গল্প করিচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি তাহলে গেলাম। মন মেজাজ একদম ভালো না, খুব খিটখিটে মেজাজ লাগিচ্ছে। কে চাচা আপনার আবার কি হলো? তুই চেংরাটা কোনো কামেরই না, বিয়ে ঠিক হয়ে গেল আর তুই কিছুই করবে পারলো না। আমি সর্বোচ্চ চেষ্টা করছি চাচা, কিন্তু কোনোভাবেই কিছু করে পারি নাই। আমি কি চাই রূপার সাথে শামসুর বিয়ে হোক? মাথায় চলে না, এতদিন হলো চেষ্টা করতেছি, শামসুর একটা চুলও ছিড়বার পারলাম না। জিঙ্কে করে হোক এবার শামসুর সাথে শেষ খেলা, সেইভাবেই মাঠে যুদ্ধ করা লাগবে। উনি যেভাবে জনগণের সাথে মিশে আছে এইভাবে থাকলে তো আমি চেয়ারম্যানই হবার পারবো না সামনে বার, যেভাবেই হোক ওক দুনিয়ার থেকে সরান লাগবি। চাচা সেই ব্যবস্থা করার জন্য আমি উঠে পড়ে লাগছি, খালি সময়ের অপেক্ষা। এ তোতা শামসুর চাকরে ফোন দে, কাম কত দূরে গেল শোনেক তো। আচ্ছা চাচা দিচ্ছি। তোতা নাম্বার ফোন দিয়েছে, সারাদিনই ফোন দেয়, দেখি তো শালা কি কয়। কোথা কত রিক্স, আশেপাশে কেউ নাই, দেখি এখনই ফোনটা ধরি। হ্যালো মজনু নাকি রে? হ ভাই মজদু করছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে হারাম দাদা, আর কত সময় নেবো? 2 নাম্বার কাম যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। ভাই কামটা তো সোজা মনে করলেন, সময় জন্য লাগবেই। সময় লাগবে সেটাই বুঝলাম, কিন্তু এই সময় সময় করে কি বছর ঘুরাবো নাকি? ভাই শামসু তো এখন ঠিক মতো বাড়িতেই থাকে না, বিয়েলে খুব ব্যস্ত, কেমনি কি করি কন তো। তুই আবার মিসাই চাপা মারুচ্ছ না তো? তোর কথাবার্তা কেঙ্গা জানি সন্দেহ সন্দেহ লাগিচ্ছে। কাম করলে ঠিক মতো কর, আর না করলে নিষেধ করে দে, এলে নয়সাই করিস না। বিশ্বাস করেন ভাই আমি খুব চেষ্টায় আছি, আমাকে না কয়েকটা দিন সময় দেন, 100-100 কাম হয়ে যাবে। দেখে মজনু, তোকে আমি 72 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে কাজ না করে পারলে তোর ভিটে কিন্তু আমি দখল করবো। এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি নাই যে তোতাকে এই কামে বাধা দেওয়া পারে। তুই তো জানিস তোতার এক কথা 1000 কথার সমান। না তোতা ভাই আমি গরিব মানুষ, আমার এত বড় সর্বনাশ করেন না, 72 ঘন্টা সময় দিয়েছেন, এটি অনেক যথেষ্ট। ঠিক আছে, কথা যান মনে থাকে। তুই তো কথা বেলায় আসু, কাজের বেলা ঠনঠনা। আচ্ছা ভাই এবার অক্ষরে অক্ষরে সব কথা মনে থামো। ঠিক আছে মনে রাখিস, রাখলাম তাহলে। ঠিক আছে ভাই। কেরে তোতা শালার বেটা মজনু কি কয়? করছে চেষ্টায় আছি ভাই, যত তাড়াতাড়ি পারি এই কাজটা কমপ্লিট করবো। সেটা তো বুঝলাম রে, শালা তো মূর্খ সূর্খ মানুষ, হিতে বিপরীত জ্ঞান হয় না। চাচা কামটা খালি হবে দেন, ওয়াক যে আমি কি করবো সেটা আমি আগেই ভেবে রাখছি। প্রমাণ থাকবি, এমন কাজা কামাই তো তা মেম্বার করে না। ঘোড়ার আড়াই চাল, এমুকেও খায় অমুকেও খায়, আর আমি তো তা সেই চালটাই দিছি। মজনু যদি এই কামে ফেল করে তাহলে আর বিকল্প ব্যবস্থা আমি করছি। কি বিকল্প ব্যবস্থা করছেন চাচা?
আমার পরিচিত ঢাকাত কয়েকটা শুটার আছে, তাকে ভাড়া করলে সে চেয়ারম্যানের কপাল একবার ফুটো করে দুমু। চাচা গুলি করে মারলে পুলিশ আপনাকে আর আমাকে সন্দেহ করবে, তার চেয়ে 20 কিলো মারাই ভালো। তাতে করে পুলিশ জীবনে আমাকে সন্দেহ করে পারবি না, সেই ব্যবস্থাই করবো। কে মজনু যদি সব কথা ফাঁস করে দেয় তখন কি হবে? কি করছেন চাচা, এই কাঁচা কাম তোতা করে নাকি? প্রয়োজন পড়লে মজনুকে দুনিয়াতে সরে দেবো। তার মানে ডবল মার্ডার, মজনুকে মেরে ফেল দেবো? তা নয়তো কি, প্রমাণ থেকে লাভ কি? ভবিষ্যতে তো বড় বিপদ হওয়ার পারে। ইল্লে 900 গ্রামের মধ্যে আমি নাই, যা করবো ডাইরেক্ট অ্যাকশন। তুই তো আচ্ছা চেংরা রে, তুই যদি এই কামটা সফল হতে পারিস তাহলে খালের পারে আমার জমিটা লিখে দেবো, যা কথা দিলাম। সত্যি করছেন চাচা? এ তোতা, এই শফিক চেয়ারম্যান কোনো কথা দিলে কথার ব্যাখেলাপ করে না, এই নীতিতে আমি চলি। ঠিক আছে, কথা তাহলে এটাই ফাইনাল। এখন আমার অর্ডার লাগবে, উত্তরপাড়া আমার এলাকা কাজ আছে। আচ্ছা যা, সন্ধ্যাবেলা চলে আসিস, কথাবার্তা আবার হবি নি। চাচা আর একটা কথা আছিল, শামসু কি আপনাকে বিয়ের দাওয়াত দিছে? হ্যাঁ দিছে তো, তোর চাষির হাতে টেরা বিয়ার কার্ড দিয়ে গেছে। কি নিয়ত করলেন, বিয়ে খাবার যাবেন নাকি? দেখা যাক কি হয়, সেলে সময়ই করে দিবি নি, যা তাহলে। আচ্ছা গেলাম তাহলে। রূপা শোনো, বিয়ের দিন বেশি মেকআপ করবে না, বেশি মেকআপ করা আমার কিন্তু একদম পছন্দ না। বেশি মেকআপ করলে কি হবি? আরে পাগলি, মেকআপ করলে সুন্দর মানুষকে বিচ্ছিরি দেখায়। তুমি তো অনেক সুন্দর, তোমার মেকআপ করার দরকার নাই। এমনি সিমসাম করে সাজগুজ করো, ওটাই আমার কাছে দেখতে অনেক ভালো লাগবে। কি কও তুমি? মানুষ তো বিয়ের দিনেই বেশি সাজগোজ করে। ভালো করেই তো সাজবে, সাজতে তো আর আমি মানা করিনি, খালি কইছি মগত আটা ময়দা সুজি এলে না কম মাখবে। আচ্ছা তুমি যখন কষ্ট তাহলে তাই হবি। তা কি করিচ্ছ এখন? আরে সকাল থেকে তো অনেক কাজ কাম করলাম, বিয়ে শাদির ব্যাপার ঝড় ঝামেলা তো আছে। সবে মাত্র রুমে আসে সোয়াদ বসতে তোমার সাথে কথা করছি আর রেস্ট করতেছি। বিয়ের সময়গুলো দীর্ঘ নিঃশ্বাসে পার করেছি, আর বসে বসে ভাবতেছি তোমার ওই চাঁদ মুখটা কবে দেখতে পাবো আর কবে তোমাকে আপন করে পাবো। তাই অপেক্ষার প্রহর বুঝে যাবার চাই না? তাই তো রূপা, কোনো কিছুর জন্য অপেক্ষা করা আর জ্বলন্ত আগুনের উপর দাঁড়িয়ে থাকা একই কথা। এটা তুমি ঠিকই কছো। আচ্ছা মানিকের কি খবর? আমাদের প্রেমের একমাত্র সাক্ষী ছাড়াই আমরা বিয়ে করিচ্ছি। মানিক তো আসবে পারছে না, ব্যবসার কিছু ঝামেলা আছে, তাই আসতে না দেরি হচ্ছে। তবে চিন্তা করো না, খুশির সংবাদ হলো বিয়ের 1 সপ্তাহ পরে আমরা দুবাই হানিমুন করবে যাবো। ভালো প্রস্তাব দিছো, তাতে করে মানিকের সাথেও দেখা হবি। বেচারার সাথে কতদিন হলো কথা হয় না, ওর নাম্বারটা না দাও, আমি কথা কমু। আচ্ছা আমি মানিকে কয়ে দেবনি, ওর কাছে তোমার নাম্বার আছে, ওই তোমাকে ফোন দিবিনি। আচ্ছা ঠিক আছে। রূপা, মা রূপা, এই শোনো, ফোন রাখলাম, তোমার শাশুড়ি ডাকিচ্ছে। ঠিক আছে যাও তাহলে, পরে আবার কথা হবিনি। আচ্ছা ঠিক আছে।